ভারত থেকে প্রতিনিয়ত বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশিদের পুষিনের চেষ্টা করছে ভারত। এ নিয়ে সীমান্ত এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। অথচ সরকারি হিসেবে এই মুহূর্তে দেশে অবস্থিত প্রায় 25,000 বিদেশি নাগরিকের মাঝে 8,000ই ভারতীয়। তবে প্রকৃত সংখ্যা সরকারের হিসাবের থেকে অনেক বেশি বলে জানা গেছে। তারা অবৈধভাবে দেশের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন। এইসব অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাতে ইতিমধ্যে ভারতকে বেশ কয়েকবার চিঠি দিয়েছে সরকার, কিন্তু এসব চিঠিকে পাত্তা না দিয়ে উল্টো তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক ঠেলে দিচ্ছে। অথচ বাংলাদেশে অবস্থানরত ভারতীয় অবৈধ নাগরিকদের ফেরত নেয়ার কোনো উদ্যোগ নিচ্ছে না। ভারতীয় নাগরিকরা মূলত দুটি উপায়ে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন। প্রথমত, অধিকাংশ ভারতীয় নাগরিক বৈধ ট্যুরিস্ট, বিজনেস বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা আর দেশে ফিরে যান না। দ্বিতীয়ত, তৈরি পোশাক খাত, টেক্সটাইল, বাইং হাউস, কর্পোরেট প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি খাত এবং বিভিন্ন এনজিওতে মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় বহু ভারতীয় কাজ করছেন। এদের অনেকেরই বৈধ ওয়ার্ক পারমিট বা আয়কর নথি নেই। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, অবৈধভাবে ভারতীয় কর্মরত নাগরিকরা হুন্ডি বা বিভিন্ন অবৈধ চ্যানেলের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভারতে পাঠাচ্ছেন। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় তারা সরকারকে কোনো আয়কর বা ট্যাক্স দেন না। ফলে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, বাংলাদেশের শিক্ষিত ও দক্ষ যুব সমাজ যখন উচ্চপদস্থ চাকরির জন্য লড়াই করছে, তখন টেক্সটাইল ও কর্পোরেট খাতের অনেক শীর্ষ পদ বিদেশি, বিশেষ করে ভারতীয় নাগরিকদের দখলে চলে যাচ্ছে। এছাড়া লিগ্যাল ডকুমেন্ট ছাড়া বসবাসকারী এসব কিছু নাগরিক বিভিন্ন সময় জালিয়াতি এবং অর্থ প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ছেন। যথাযথ ট্র্যাকিং সিস্টেম না থাকায় অপরাধ করার পর এদেরকে চিহ্নিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়েছে। যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ জানান, পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চের সমন্বয়ে গঠিত টিম অবৈধ বিদেশিদের সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে। তাদের সবার নাম পরিচয় পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দেওয়ার সাথে সাথে তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।